গুড মর্নিং ফর শিটং। তো আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি। তার এখন চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব বাংলার দিকে। তার আগে আমরা যাব হচ্ছে টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেনের সৌন্দর্যটা তোমাদের অবশ্যই দেখাবো। তারপরে সেখান থেকে ঘুরতে ঘুরতে পাহাড়ের বাঁক নিতে নিতে আমরা চলে যাব বাংলা। সকাল সকাল চলে এসছে আমাদের গ্রিন টি, আর তার সঙ্গে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার এই সুযোগ। তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি, খুবই ভালো লাগছে। কেন পয়সা পয়সা করিস তুই, কেন পয়সার উপর মরিস তুই? ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। আছে পুরি, আছে তরকারি, সঙ্গে আছে 1.5খানা ডিম। সবাই 1.5খানা ডিম শুনে সবাই হেসে দিয়েছে। এভাবে 1.5খানা ডিমের সঙ্গে একটু ভুজিয়া মতো মনে হচ্ছে দেখতে। সঙ্গে আছে পেঁয়াজ, আর সঙ্গে আছে এদের হাসি। এই যে আমাদের এই ভাই দিয়ে দিয়েছে আমাকে 1.5খানা ডিম। আমি পুরো ডিম খাই না বলে হাফ ডিম ভাইকে আমি দিলাম, ভাই ওটাকে ভুজিয়া বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভুজিয়া দেওয়ার জন্য। তারপর আমি আমার সকালের ব্রেকফাস্ট শুরু করে দিই। আমি খাই ভুজিয়া। তো আমরা সবাই রেডি, সবার গাড়ি প্যাকড হয়ে গেছে, এখনই বেরোবো আমরা। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। হোটেলকে আমরা বাই বাই বলে বেরিয়ে গেলাম। তো চলো আমরা রায় নিবাসকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 20। তো আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আর মানে বাইক চালাতে চালাতে যাওয়ার নাম ভুলে যাচ্ছি। আমরা যাবো বাংলা, তার আগে যাবো টেমিটি গার্ডেন। সেখানে চেরি ব্লসম দেখবো, সময় কাটাবো, দেন আস্তে আস্তে আমরা বাংলার দিকে রওনা দেবো। তো এখানকার রাস্তা একটু স্টিপ আছে, তো দিনের বেলায় সেরকম একটা কষ্ট হবে না। রাস্তাটা কিন্তু খুবই ঢাল। যে বাইক চালাচ্ছে সে ছাড়াও যে ভিডিওতে সে কিন্তু অত একটা বুঝতে পারবে না। বুঝতে পারবে যে এই রাস্তাতে এসছে বা এরকম রাস্তায় সে বাইক চালিয়েছে, সে একমাত্র বুঝতে পারবে যে এই রাস্তাটা কীরকমটা ঢাল চলছে। আর রাস্তাটা মানে পুরোপুরি কাঁচা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দিনের বেলা বলে অতটা কষ্ট হচ্ছে না, রাত্রিবেলা গেলে হয়তো কষ্ট হতো। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যকে আমরা দেখতে দেখতে আমরা নিচের থেকে নেমে যাবো। কারণ এই পাহাড়ে আবার কবে আসবো তা জানা নেই, তার মধ্যে দিয়ে আমরা এই জায়গাগুলো ঘুরে নিই। কিছু কিছু জায়গায় খুব ভাঙাচোরা আছে, একটু সাবধানে চললে পরে। আদারওয়াইজ রাস্তাটা খুবই মনে হচ্ছে ভালো। আমরা বাইক চালাতে চালাতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। তো জায়গাটা এতটাই সুন্দর আর অনেকটা চওড়া জায়গাটা দেখা যাচ্ছে। জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। তা রোদ্দুরের তাপ আছে, কিন্তু ওয়েদার ঠান্ডা বলে আমাদের অতটা গায়ে লাগছে না। তা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের অনেকটা রাস্তা আবার যেতে হবে। তো চলো। তো আজকের ওয়েদার ভালো আছে, কিন্তু কালকে ভালো ছিল না, তাই বৃষ্টি হয়েছে। তো রাস্তায় যেখানে ভাঙাচোরা আছে সেখানে জল জমে গেছে, তো এইটুকু আমাদের সাবধানে যেতে হবে। তারপরে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা খুবই ভালো, খুব সুন্দর রাস্তা। দুদিকে বড় বড় গাছ আছে, আর রাস্তাটা খুবই ফাঁকা। তো চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাত হয়ে গেলে আবার বাংলাতে সমস্যা হয়ে যাবে। তো আমরা চলতে থাকি। রাস্তাটা একটু স্টিপ আছে, কিন্তু সাবধানে দেখে একটু নামতে হবে, না হলে সমস্যা হতো। রাস্তাগুলো এতটাই বাঁকে ঘুরছে আর একদম ঢালে নামছে, একটু ভালো করে দেখে না নামলে সমস্যা হতে পারে। তো ভালো করে দেখে রাস্তা। এই জায়গাটা দেখো, এই জায়গাটা এতটাই স্টিপ, দেখছো, নাহলে বোঝা খুব চাপ। তো আমরা আস্তে আস্তে আমরা নামি,
আর রাস্তার দুপাশে শুকনো পাতা পড়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, মানে কালারটা খুব কমলা কালার, ভালো লাগছে। আর একটা লোক দেখছি দূর থেকে ডাল কেটে নিয়ে আসছে। বাড়িঘর আছে খুবই কম, তাছাড়া খুবই সুন্দর জায়গাটা। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে আসছি, রাস্তাটা তো প্রথমেই বললাম খুবই ফাঁকা, আর রাত্রিবেলায় এই দিক থেকে আসাটা খুব চাপ, কারণ এখানে অনেক বন্য পশু থাকতে পারে। তাই আমরা রাত্রে এই রাস্তা দিয়ে আসিনি, আমরা পিছনের রাস্তা দিয়ে আসছিলাম, সেটাও খুব একটা ভালো ছিল না। তো দিনের বেলা যাচ্ছি, রাস্তাটা খুব ভালো লাগছে, রৌদ্রের আলো আছে, কিন্তু আমাদের সঙ্গে সাথীদের আর দেখতে পাচ্ছি না, ওরা হয়তো অনেকটা আগে গেছে। না, সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে, তো আমরাও সেখানে গিয়ে দাঁড়াবো, দেখছি ওরা কীভাবে দাঁড়িয়ে ছবি টবি তুলবে। তো চলো যাই। রাস্তায় যেতে যেতে একটি রাস্তার মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম, যেখানে সুন্দর এরকম বড় বড় গাছ রয়েছে, আর মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর রাস্তাটা, আগেও কেউ নেই পিছেও কেউ নেই, মাঝখানে আমরা এই 4 জন দাঁড়িয়ে আছি। তো জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কমেন্ট করে অবশ্যই জানিও জায়গাটা কীরকম লাগছে। আমরা সিটং থেকে নেমে গেছি, এখন আমরা গ্যাংটক রোডে আছি। এখন আমরা পেট্রোল ভরে নিই, ফুল ট্যাঙ্ক করে নিই, নাহলে আর রাস্তা কোথায় পাম্প পাবো না পাবো জানি না। ফুল ট্যাঙ্ক করে নিই, চলো। ঠিক আছে, চলো। তো গাড়িতে তেল কম ছিল, কারণ সেই পরশুদিন তেল ভরেছিলাম, তার মাঝখানে কোনো পাম্প পাইনি। তো আজকে এখান থেকে তেল ভরে নিলাম, এবার একদম টান টান যাবো বাংলা, তার মাঝখানে তিস্তা বাজারে দাঁড়াতে হবে, কারণ তন্ময় সেখানে মিট করবে। কারণ আগের দিন আমাদের সঙ্গে সিটংয়ে ওঠেনি, রাস্তাটা খুব খারাপ ছিল বলে। তো ভালোই করেছে, ওখান থেকে একটা জায়গায় চলে গেছিলো, সেখানে ছিল। তো আজকে 2 দিন পরে আমাদের সাথে আবার তন্ময়ের দেখা হবে। তো তিস্তা বাজারে দাঁড়াতে বললো, সেখানে আমরা গিয়ে মিট করব। তো আমাদের এই ডান দিক থেকে চলে যাচ্ছে একদম তিস্তা, এখন জল মোটামুটি কমই আছে। তো আমরা এখন তিস্তা বাজারে গিয়ে ওয়েট করব। তো চলো তিস্তা বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচ দিয়ে একটা ব্রিজ গেছে, উপর থেকে একটা কাজ হচ্ছে, মেবি ওটা রেল লাইনের কাজ হচ্ছে, যেটা একদম গ্যাংটকে ঢোকাবে একটা লাইন শুনেছিলাম, তো হয়তো সেটার কাজ হচ্ছে। তো দেখা যাক, আর কয়েক বছরের মধ্যে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ও ভাই, জায়গাটা দেখো, জায়গাটা দেখো, ডান দিকে তিস্তা, ও কতটা চড়া হয়ে গেছে। বহুদিন পরে আবার সেই তিস্তা দেখলাম, তো দেখে মন ভরে গেল। যখনই এই সিকিমে আসি বা এই দার্জিলিং আসি, যখন এই পাশে তিস্তাটা দেখি না, তখন পুরো মনটা ভরে যায়। এক এক সময় যখন বন্যা হয়, তখন তিস্তার জল রাস্তায় উঠে যায়, আর এখন তিস্তার জল আছে মোটামুটি নিচে। এখানে যে রাস্তা ভেঙে গেছিলো, ধস নেমেছিল, সেই রাস্তা এখন কাজ চলছে এখনো, না হলে তো গাড়িগুলো কিছুই যেতে পারবে না। তো এখানে কাজ চলছে মোটামুটি, তার সাইড থেকে আমাদের কিছুটা রাস্তা দিয়েছে, যেতে হচ্ছে রাস্তায়, কখনো রাস্তা আটকে দিচ্ছে, আবার কখনো রাস্তা খুলে দিচ্ছে, এইভাবেই আমাদের যেতে হচ্ছে। তো ডান দিকে আমরা আবার দেখতে পাচ্ছি তিস্তার এই চওড়া জায়গাটা। এক সময় জলের কালার এত সুন্দর হয়ে যায় না, তখন জলের কালারটার জন্য মানুষের দাঁড়িয়ে এখানে ছবি তোলে, খুব ভালো লাগে। তো চলো।
মোটামুটি আমরা চলে এসেছি তিস্তা বাজারের এই তিস্তা ব্রিজের উপরে। তো দেখতে পাচ্ছি সূর্যেন্দু দাঁড়িয়ে আছে, শোভন দাঁড়িয়ে আছে। তো তন্ময় এখনও আসেনি। তো কিছুক্ষণ তন্ময়ের জন্য ওয়েট করি, কিছুক্ষণ এখানে রিভার র্যাফটিং দেখি, কিছুক্ষণ ওয়েদারের সঙ্গে একটু হাওয়া খাই, কিছুক্ষণ ছবি টবি তুলি, তারপরে আবার যাব দেখি ভাই কী করছে। এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি এবং এইদিকে শুধু পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে। মাঝখানে তিস্তা, দুই দিকে একদম সুন্দর পাহাড়, আর এই সাইডটা একদম জলের কালারটা দেখো। আর বাঁ দিকটাতে এখনও জল নেই, অনেকটা শুকনো আছে। আর এখান থেকে হয় রিভার র্যাফটিং। জল কম আছে, তারপরেও এর যা স্রোত মানে অস্বাভাবিক। রিভার র্যাফটিং দেখলে বুঝতে পারবে যে এইগুলো কত স্পিডে যাচ্ছে এখান থেকে। তো ওরা বলেছিল যাওয়ার জন্য, সময় নেই বলে আর গেলাম না। ওই যে নিচে দেখা যাচ্ছে দূরে ওই যে রিভার র্যাফটিং হচ্ছে। তো ভালো লাগে, কিন্তু সময় নেই বলে আর কিছু করার নেই। তো এইভাবে শুধু দেখি আর ভিডিও করি, এটাই পরে দেখে নেব। তো চলো, সময় হয়ে গেছে প্রায়। তো আমরা এখন তিস্তা ব্রিজকে বাই বাই বলে সামনের দিকে আগাই, কারণ তন্ময় আসার কথা ছিল, তো এখনও আসছে না। তো আমরা সামনের দিকে আগাই, কোনো একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ টাইম মোটামুটি অনেকই হয়ে গেছে, 2টো আপ হয়ে গেছে। তো আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, ফ্রেশ হই, ততক্ষণ হয়তো তন্ময় চলে আসবে। তো চলো। সাবাস, সব গাড়ির উপরে সব রিভার র্যাফটিংয়ের সব ওইগুলো রাখা, ওগুলোকে নিয়ে নামবে। কিন্তু আজকে সেরকম রিভার র্যাফটিংয়ের লোকজন কমই ছিল তুলনামূলকভাবে। তো চলো, টাইম তো মোটামুটি অনেক হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে। তো যত তাড়াতাড়ি সামনে ভালো কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেল পাই সেখানে খেয়ে নেবো, বেশি দূর ওয়েট করবো না। চলো। এই যে এটা হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং। ডান দিক দিয়ে চলে গেলে কালিম্পং চলে যাচ্ছে, আর আমরা দেখছি নিচে নেমে যাচ্ছি কালিম্পং না গিয়ে। তো কালকে রাতে আমরা ওই শিলং থেকে কালিম্পং শহরটা পুরো দেখা যাচ্ছিলো, তো খুব সুন্দর লাগছিলো। তা আমরা সেই কালিম্পংয়ের কাছাকাছি চলে এসেছি এমনকি। তো এতক্ষণ তিস্তা নদী ছিল আমাদের ব্রিজের আগে ডান দিকে, এখন তিস্তা পার করে ফেলেছি বলে ব্রিজটা, তো এখন তিস্তা নদী আমাদের বাঁ দিকে। আমরা এখানে অর্ডার করেছিলাম কফি আর তার সঙ্গে এই চিকেন নুডলস, যার দাম বললো যে 200 টাকা দাম। তো দেখে জানি না, খুব একটা ভালো লাগছে না, তা খেতে কীরকম লাগবে। আর যা দিয়েছে কোয়ান্টিটি একজনের বেশি, দুজনের হবে না, তাও খাচ্ছি, দেখি কেমন লাগে। আমরা যেখানে টিফিন করতে দাঁড়িয়েছি তার ঠিক পিছন দিকটা তিস্তা নদী চলে গেছে। ভিউটা দেখো, খুব সুন্দর। আস্তে আস্তে বেরোনো যাক। তো ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি এখান থেকে টিমিটি গার্ডেন দেখাচ্ছে তোমার 50 কিলোমিটার প্রায়, ঢুকতে তো প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে। যদি রাস্তা ভালো থাকে আমি ঠিকঠাক চাই, আর না হলে এর থেকে বেশি সময়ও লাগতে পারে। আমরা চাইছি যে একটু যদি লাইট থাকতে একটু ঢুকতে পারি, তাহলে অন্তত টিমিটি গার্ডেনটা আমরা সুন্দর করে দেখতে পারবো। না হলে টিমিটি গার্ডেন এর আগেও দেখেছি আমরা, কিন্তু এক এক সময়ের রূপ একরকম হয়তো না। তাই সময় যেহেতু চেরি ব্লসম আছে, তো সেই গাছগুলো যখন আমরা দেখতে পারবো দিনের আলোতে, তো বেশি ভালো লাগবে। তো দেখা যাক আমরা কতটা কী করতে পারি। তো চলো।
স্ট্যান্ড থেকে ডান দিকে এই রাস্তায় উঠে যাব। রাস্তাটা মোটামুটি ভালোই খাড়া আছে। তো চলো যাওয়া যাক। চলে যাচ্ছি তো খারাপ পেলাম। তো আস্তে আস্তে আমরা উঠছি, আস্তে আস্তে আমরা উঠছি। রাস্তাটা খুবই খাড়া আর তার মধ্যে এরকম জ্যাম। মোটামুটি যদি ব্রেক ঠিকঠাক না থাকে, গাড়ির পিক আপ ঠিকঠাক না থাকে, গাড়ি হুট করে বন্ধ হয়ে গেলে সমস্যা হতে পারে। তাই জায়গাটা খুব সাবধানে জ্বালাতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা জ্যাম কত দূর অব্দি জ্যাম আছে, ভেবে যাওয়াটা খুবই চাপের। তাও আমরা চলে যাচ্ছি। তো মোটামুটি আমরা এখনও বেঙ্গলের মধ্যেই আছি। ডান দিক ঘুরলে একটা ব্রিজ পড়বে, আর সেই ব্রিজটা ক্রস করলেই পড়বে সিকিম বর্ডার। আর সেখানে সিকিম বর্ডারে হয়তো চেক করলেও করতে পারে, আমাদের আই কার্ড চেক করতে পারে, গাড়ির নাম্বার চেক করতে পারে, তারপরে সেখান থেকে আমাদেরকে ছাড়বে সামনে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে আমরা সিকিম প্রায় ঢুকে গেলাম। তো মোটামুটি এখন 3টে সাড়ে 3টের উপরে বাজে। তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আর না হলে আমরা বাংলায় তো যাবোই, কিন্তু আমরা টিমিটি গার্ডেন হয়তো যেতে পারবো না, কারণ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলে এসছে সিকিম বর্ডার। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দাঁড়িয়ে আছে। তো আপাতত কথা বলা বন্ধ করে রাখি, কিন্তু চুপ করে হালকার উপরে ভিডিওটা চালাই। ও आप लोग साथ में हो? सब साथ में। प्लीज आइए। 908927। এখানে সিকিম পুলিশ দাঁড় করিয়েছিল। তো দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি, গাড়ির নাম্বার কত। তো ওরা আবার ওয়াকে টকেতে সামনে ইনফর্ম করে দিল। তো যেহেতু এমন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসছি, তো তার জন্য তারা তাদের ফর্মালিটি করলো। তো চলো, গাছটা বাদিকের গাছটাতে ফুল ফুটেছে একদম বেগুনি কালার। খুব জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আমরা এখন বেঙ্গল ছেড়ে আমরা এখন সিকিমে ঢুকে পড়েছি। আর হয়তো ঘন্টা 2 লাগবে হয়তো আমাদের বাংলা পৌঁছাতে। তো এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্রের কোনো আলো নেই। কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ রাস্তাটা মোটামুটি অনেকটাই আছে। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে মেবি আমাদের উঠতে হবে। তো আমাদের দেরি না করে তাড়াতাড়ি যাই। আর রাস্তাটা এতটাই সুন্দর আর এতটাই ভালো রাস্তা যে আশা করি কোনো কষ্ট হবে না। সামনে একটা দেখতে পাচ্ছি সুন্দর একটি ব্রিজ, সুন্দর কালার করা। এই শোভন পাশ থেকে বেরিয়ে গেল। আর ওই দূরে পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে, হয়তো ওই জন্য ধোঁয়া বেরাচ্ছে। একটা ইয়ে বান্দরের বাচ্চা এই গাড়ির সামনে ক্রস করে গেল একটা ওই যে রাস্তায়। পাহাড়ের ওই উপরে আগুন লেগে গেছে কোনো কারণে। তো একদম পরপর পুরো আগুন ধরেই যাচ্ছে। তো এটা যদি ঠিক টাইম মতন না নেবানো হয়, তাহলে এটা আরও বড় আকার ধারণ করতে পারে। এইভাবেই জঙ্গলে দাবা লেগে যায়। মানে যা কালার গাছে দেখাচ্ছে এখন, মানে এটা নিয়ে কোনো কথা হবে না। জাস্ট মানে সব ছবি। এতদিন যা আমরা ছবি দেখতাম, সেই ছবিগুলো এখন রিয়েলভাবে সামনে দেখছি। আবার একটা ব্রিজের উপর থেকে আমরা এখন যাচ্ছি। সুন্দর একটা ব্রিজ। ও সামনের ওই রাস্তাটা দেখো কি সুন্দর, নেমে আবার উঠে টান চলে গেছে। সিকিম ঢোকার পর থেকে আমরা মোটামুটি রাস্তা খুবই ভালো পাচ্ছি। তো মনে হচ্ছে বেঙ্গালোর থেকে সিকিমের রাস্তা বেশি ভালো, কারণ ওরা রাস্তার উপর মেনটেন করে বেশি, খুব যত্ন করে রাস্তা। তো আমাদের যেতে কোনো কষ্ট হচ্ছে না, হয়তো আর বেশিক্ষণ লাগবে না। শুধু ওয়েদারটা যদি খারাপ না হয়ে যায় তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আর বৃষ্টি নেমে গেলে আমাদের একটু যেতে কষ্ট হবে, কারণ তখন রাস্তায় কী পরিস্থিতি হবে কিছুই আমরা বলতে পারছি না। তো সামনে আগাতে থাকি, দেখি কি হয় রাস্তায়। রাস্তায় কেউ তো
रास्ते का तो पता नहीं चले तो हम कहाँ चले सब कुछ छोड़ करके हम बाहर चले चलो আরে এখানে চালাও সাবধানে চালাও কারণ আমার সামনে থেকে যে গেল মানে আর একটু হলে হয়তো কোনোটা সমস্যা হতে পারতো এই বাবা সব হনুমান বান্ধব সব বসে আছে বাচ্চা করে নিয়ে রাস্তাটা ভালো বলে গাড়িগুলো সব খুব টেনে যাচ্ছে জেনে যাক কোনো সমস্যা নেই সতর্কভাবে গেলেই হলো ডান দিক দেখাচ্ছে নামচি আর বাঁ দিকে দেখাচ্ছে জোরথাং তো কোন দিকটি যাবো আমি ডিসাইড করতে পারছি না দেখে নি আশা করি নামচির দিকে হবে হয়তো তো চলো দেখি যাওয়া যাক তো আমরা যেটা ভেবেছিলাম সেটাই নামচির দিকেই হবে কারণ নামচির পরে রাবাংলা এই নামটা আমরা আগাগোড়া শুনে আসতাম তো আমরা নামচির দিকে আমরা আগালাম তো চলো নামচি হয়ে টিমিটি গার্ডেন হয়ে তারপরে আমরা রাবাংলা যাবো এত সুন্দর ভিউ যে মানে আর কোনো জায়গায় মানে মনে হয় না যে ভিডিওটা একটু অফ রাখি মনে হয় যে পুরো যদি ভিডিও করতে পারতাম পুরোটা তাহলে একটা শান্তি পেতাম কিন্তু কিছু করার নেই পুরো ভিডিও করা সম্ভব না তারপরেও অনেক জায়গার ভিডিও অনেক লেন্থ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে না যে ভিডিওটা অফ করি এত সুন্দর রাস্তা ছিল বলুন না রাস্তার ভিউ এতটাই সুন্দর যে আমাকে আর মনে হচ্ছে না যে ভিডিওটা অফ করে রাখি কিছুক্ষণ পরপরই আমাকে অন করতে বাধ্য করছে রাস্তার এত সুন্দর বিউটি আর রাস্তাটার কোয়ালিটি এতটাই সুন্দর যে আমি মাঝে মাঝে ক্যামেরা অন করতে বাধ্য হচ্ছি কিছুই না এই ভিডিওগুলো যখন এই বাইকের পাশে দেখবো না তখন এটা মনের ভিতরে আরও কাজ করছে এই রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে গেছি রাস্তাটা যত বাঁক নিচ্ছে ডান দিক অথবা বাঁ দিক তখনই আমরা দেখতে পাচ্ছি সৌন্দর্য কাকে বলে এত সুন্দর লাগছে জায়গাটা রাস্তাটা এতটাই সুন্দর মানে বারবার না বলে পারছি না রাস্তাটা একবার ডান দিক ঘুরছে একবার বাঁ দিক ঘুরছে কিন্তু প্রতিটা মোড়ে এত সুন্দর ভিউ মানে বলার মতো না যা সামনাসামনি না দেখলে এগুলো কোনোদিনও বোঝা যাবে না ডান দিকে ধস নেমেছিল তাই এখানে রাস্তায় কাজ হচ্ছে মানে এখানে রাস্তার কাজ কখনো ফেলে রাখে না রাস্তা ধস নেমেছে কিছুদিনের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই ওরা কাজ শুরু করে দেয় এর জন্য সিকিম এত উন্নত দূরে দেখা যাচ্ছে রাস্তার পাশে ছোট ছোট কতগুলো কুকুরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে ওরাও প্রকৃতিকে এনজয় করছে এই ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি খুব তাড়াতাড়ি নামবে তাই হয়তো আর রাবাংলায় যাওয়া হবে কিন্তু চেরি ব্লজম দেখতে যাওয়া হয়তো নাও হতে পারে কারণ টিমিটি গার্ডেনের দিকে যেতে গেলে অনেকটা আমাদের ঘুরতে হবে আর ততক্ষণে বৃষ্টি নেমে যাবে হয়তো আর যাওয়া হবে না তো নেক্সট টাইম যদি কোনো সময় আসি তাহলে অবশ্যই আমি দেখাবো চেরি ব্লজম ওয়েদার মোটামুটি খারাপ হয়ে গেছে তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে আর হয়তো ভিডিও করতে পারবো না তো এরপরে হয়তো আবার দেখা হবে সেই হোটেলে গিয়ে তো চলো যাওয়া যাক সবাই দাঁড়িয়ে পড়েছে আমিও তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ি বৃষ্টিটা জোরে নেমে গেছে তাড়াতাড়ি রেনকোটটা পরে নি এটা হচ্ছে আমাদের রুম বুদ্ধ পার্কের রুম তো হোটেলে আমরা পৌঁছে গেছি আর এখান থেকে দেখো কি সুন্দর একটা জিনিস দেখা যায় তো এখন
বাইরে পুরো মেঘের জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা হোটেল থেকে যখন বেরাবো ওখানটায় গিয়ে আমরা অবশ্যই দেখাবো। তো জায়গাটা খুবই সুন্দর। তো এতটা ভিজে গেছিলাম যে তারপরে ভালো লাগছিল না, মানে রেনকোট ভিজে গেছিলো, রেনকোট তো ভিজবেই। তো ঠান্ডা হয়ে গেছিলো পুরো শরীরটা। এখন কিছুক্ষণের পরে ভালো লাগছে। তো এখন কিছুক্ষণ ওয়েট করি, তারপরে বাইরের দিকে যাবো কিছু টিফিন চাটা খেয়ে। তো চলো আবার দেখা হচ্ছে। চা খাওয়ার জন্য কেটলি দিয়ে দিয়েছে, কেটলিতে গরম জল করে চা করে খেতে পারবো। আর চায়ের সরঞ্জামও দেওয়া আছে, দেখাচ্ছি। চায়ের সরঞ্জামগুলো দেখো, এখানে চায়ের টি ব্যাগ আছে, ঠিক আছে মানা গেল। এখানে সুগার আছে, এখানে কফি আছে। কিন্তু এভরিডে দুধ এত ছোটো আমি কোনোদিন ফার্স্ট দেখিনি, আজকেই ফার্স্ট দেখছি। তো এটাও সম্ভব, নিজেদের বানিয়ে খেয়ে নিতে হবে। রুম থেকে বুদ্ধর মুখটা এতক্ষণ দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য, তো এখন দেখা যাচ্ছে। তবে এখনও পুরো ক্লিয়ার হয়নি, সামনাসামনি গিয়ে আরো ভালো করে দেখাবো। তো এটা বুদ্ধ পার্কের বাইরের ভিউ। তো এখনও সেই মেঘ এখনও আটকে আছে, তো এখনও ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না। তাও যতটা দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি। তো ওয়েদার ক্লিয়ার হলে আরও ভালো দেখাবে, আর দিনের বেলায় তো কোনো কথাই নেই, সেই লেভেলের দেখাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। তো আজকের মতো গুড বাই, টাটা।